আপনি কি কখনো হাইওয়ে দিয়ে চলাচলের সময় বিশাল বালু বা সিমেন্টের ট্রাকগুলোর দিকে তাকিয়ে একটি অদ্ভুত বিষয় খেয়াল করেছেন? আপনি দেখেছেন ট্রাকের বিশাল চাকাগুলো ঘুরছে এবং ট্রাকটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু আপনি যদি আরও ভালোভাবে ট্রাকের টায়ারগুলোর দিকে তাকান তাহলে আপনি দেখবেন ট্রাকটির সবগুলো টায়ার কিন্তু মাটি স্পর্শ করছে না। কিছু টায়ার রাস্তা স্পর্শ না করে শূন্যে ঘুরছে। প্রথম দেখায় আপনার কাছে মনে হতে পারে এটি হয়তো কোনো যান্ত্রিক ত্রুটি, হয়তো ট্রাকটির সাসপেনশন কোলাপস করে গেছে বা অন্য কোনো সমস্যা হয়েছে। কিন্তু আসলে এই শূন্যে ঘূর্ণনরত চাকাগুলো কিন্তু কোনো যান্ত্রিক ত্রুটি নয়, বরং এটা একটা অসাধারণ ইঞ্জিনিয়ারিং যা রোড রিপেয়ারিংয়ে লক্ষ লক্ষ টাকা বাঁচায়, ট্রাককে নিরাপদে বাঁক নিতে সাহায্য করে এবং ট্রাক কোম্পানিগুলোর তেলের খরচ অনেকাংশে কমাতে সাহায্য করে। স্বাগতম দি ব্ল্যাক নোটে। আজকের ভিডিওতে আমরা দেখব ঠিক কী কারণে কিছু কিছু ট্রাকের টায়ার এমনভাবে ডিজাইন করা হয় যাতে তারা মাটি স্পর্শ না করে। শূন্যে ভাসমান চাকাগুলো সম্পর্কে বুঝতে আগে আমাদের ট্রাকটির নিচে রাস্তাটির দিকে তাকাতে হবে। কংক্রিট এবং ইস্পাত যতই শক্তিশালী হোক না কেন, তাদের একটি নির্দিষ্ট ব্রেকিং পয়েন্ট রয়েছে। আপনি যদি রাস্তার একটি নির্দিষ্ট পয়েন্টে বেশি বল প্রয়োগ করেন তাহলে আপনি রাস্তার উপর দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সাথে সাথে রাস্তাটিও ভেঙে ফেলবেন। আর এই কারণেই সরকার রাস্তার উপর চলাচল করা যানবাহনগুলোর জন্য তার প্রতিটি চাকার ওজন সর্বোচ্চ কত হতে পারবে তা নির্ধারণ করে দেয়। এটা শুধু পুরো ট্রাকটি কত ভারী সে ব্যাপারে নয়, বরং ট্রাকটির মোট ওজন কিভাবে এর চাকাগুলোর মাঝে ভাগ হবে সেটাও নির্ধারণ করে দেয়। আপনি এটাকে গভীর বরফের আস্তরণের উপর দিয়ে হাঁটার সাথে কল্পনা করতে পারেন। আপনি যদি এর উপর দিয়ে হাই হিলস পরে হাঁটেন তাহলে আপনি তৎক্ষণাৎ বরফের আস্তরণ ভেদ করে নিচে ডেবে যাবেন, কিন্তু হাই হিলসের পরিবর্তে আপনি যদি স্নো শুজ পরে হাঁটেন তাহলে আপনি বরফের মাঝে ডেবে যাবেন না, কারণ আপনার ওজন তখন স্নো শুজের বড় সারফেসের কারণে বড় এরিয়া জুড়ে ডিস্ট্রিবিউট হয়। আর এই কারণেই মূলত ওই এক্সট্রা চাকাগুলো মানে লিফট এক্সিল ব্যবহার করা হয়, কারণ যখন একটা বালুর ট্রাক 20 টন বালু দিয়ে ভর্তি করা হয় তখন এই বিশাল ওয়েট আর 3 বা 4 চাকার গাড়ি দিয়ে লিগালি বহন করা যায় না। তাই ড্রাইভার তার কেবিনে থাকা একটি বাটন প্রেস করে এবং এই ঘূর্ণনরত এক্সট্রা চাকাগুলো নিচে নেমে আসে এবং ঠিক বরফে স্নো শু পরে হাঁটার মতো করেই কাজ করে। এখন ট্রাকের ওজন আরও বেশি টায়ারের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যায়, রাস্তার উপর চাপ কমে এবং ট্রাকটি তখন রাস্তার কোনো রকম ক্ষয়ক্ষতি না করেই চলতে পারে। এখন যদি বেশি চাকা মানে ভালো ওয়েট ডিস্ট্রিবিউশন হয় তাহলে চাকাগুলোকে সবসময় নামিয়ে রাখা হয় না কেন? কেন তাদেরকে তুলে রাখার প্রয়োজন হলো? এর উত্তরটি হচ্ছে টাকা। কারণ ট্রাকের বিশাল বিশাল চাকাগুলো অনেক ব্যয়বহুল, এক একটা চাকার দাম হাজার হাজার টাকা। তারা খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায়। প্রতি মাইল চাকাগুলো রাস্তায় ঘুরে এবং রাস্তার সাথে ঘর্ষণ তৈরি করে। এটাকে বলা হয় রোলিং রেজিস্ট্যান্স। যত বেশি টায়ার রাস্তা স্পর্শ করবে তত বেশি ঘর্ষণ তৈরি হবে এবং ট্রাকটির ইঞ্জিনকে আরও বেশি কাজ করতে হবে এবং বেশি ফিউল ব্যয় হবে। ধরুন একটি ট্রাক যখন আনলোড করা হয় তখন এটি খালি এবং হালকা। যদি তখন ওই এক্সট্রা চাকাগুলো ব্যবহার করা হয় এটি শুধুমাত্র বেশি ফিউল কনজিউম করছে এবং টায়ারের দামি রাবারগুলোকে ক্ষয় করছে কোনো প্রয়োজন ছাড়াই। এগুলোকে উপরে তুলে রাখার মাধ্যমে রোলিং রেজিস্ট্যান্স কমানো যায়। এছাড়াও টোল একটা বড় ফ্যাক্টর, কারণ হাইওয়ে আর ব্রিজগুলোতে ট্রাকের কতগুলো চাকা রোড স্পর্শ করছে তার উপর ভিত্তি করে টোল নির্ধারণ করা হয়। এক্সট্রা চাকাগুলো তুলে রাখার মাধ্যমে একজন ট্রাক চালক খুব সহজেই ট্রাককে লিগালি ছোট যানবাহনের ক্যাটাগরিতে আনতে পারে এবং এতে অনেক সময় টোল প্রায় অর্ধেকে নেমে আসে। এছাড়াও আরেকটি বড় কারণ হচ্ছে ট্রাকগুলো অনেক লম্বা হয় এবং যখন ট্রাকটি বাঁক নিতে যায় তখন বেশি চাকা থাকলে এটি বেশি ফ্রিকশন তৈরি করে এবং বাঁক নিতে অসুবিধা হয় এবং এটি ট্রাকের সাসপেনশনের উপর এক্সট্রা চাপ তৈরি করতে পারে, কারণ যদি ট্রাকের অনেকগুলো চাকা থাকে তাহলে এটি সবসময় সোজা হয়ে চলতে চায়। এক্সট্রা টায়ার তুলে রাখার মাধ্যমে ট্রাকটি খুব সহজেই কনস্ট্রাকশন সাইটের আঁকাবাঁকা রাস্তার উপর খুব সহজেই বাঁক নিতে পারে। সো নেক্সট টাইম আপনি যখন কোনো ট্রাকের টায়ার শূন্যে ঘুরতে দেখবেন তখন আপনি জানেন যে এগুলো স্পেয়ার টায়ার নয় বা কোনো যান্ত্রিক ত্রুটিও হয়নি। এগুলো একটা অসাধারণ ইঞ্জিনিয়ারিং যা রাস্তা নিরাপদ রাখে, ট্রাক কোম্পানিগুলোর কস্ট কমাতে সাহায্য করে। আমি আশা করি আপনি ভিডিওটি উপভোগ করেছেন। যদি করে থাকেন তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।